বেশ অনেক দিনই তো আপনাদেরকে হাতে মাখা গরুর মাংস রান্না করে দেখিয়েছি। আজ না হয় একটু ভাজা গরুর মাংসই রান্না করা দেখাবো। তো আজকে আমি প্রথমে তেলে একটু পেঁয়াজটাকে ভেজে নিয়ে গরুর মাংসটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম একটি টমেটো। গরুর মাংসটাকে এখন আমি একটু ভেজে নিব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা একটু কনফিউজড হয়েছেন, এটা আসলে আমি কিনা। আরে ভাই, হ্যাঁ এটা আমি। আমার ঠান্ডা লাগার কারণে ভয়েসটা একটু অন্যরকমের হয়ে গেছে। তো আমার মাংসটাকে একদম 10 থেকে 15 মিনিটের মতো ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এখন আমি মশলা অ্যাড করলাম। এখানে দিয়ে দিলাম আদা রসুনের বাটা, জিরা বাটা, হলুদ মরিচ ধনিয়া। তারপর এখানে একটা মশলা অ্যাড করেছি, এটা হলো গিয়ে জায়ফল জয়িত্রী এলাচ দারচিনি ভালো করে ভেজে বেটে নিয়েছিলাম, ওই মশলাটাও অ্যাড করে দিলাম। এখন আমি ভালো করে গরুর মাংসটাকে কষিয়ে নিব। গরুর মাংস কষানো দেখলেই বোঝা যায় যে গরুর মাংসটা কেমন হবে খেতে। যত ভালো করে কষাবেন মাংস তত টেস্ট হবে খেতে। তো আমার মাংসটাকে আমি একদম ভালো করে কষিয়ে নিলাম। মাংসটা কষাতে আমার প্রায় 2-3 বারের মতো পানি ব্যবহার করতে হয়েছে। মাংসটা কষানো হয়ে গেলে আমি মাংসটাকে সাইডে রেখে দিব। দেখছেন প্রায় হয়ে আসছে একদম। তো সাইডে রেখে আমি আজকে আলুটাকে একটু ভেজে দিব। আমি এখানে হলুদ আর একটু লবণ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছিলাম। বলেছিলাম না আজকে ভাজা ভাজা করে গরুর মাংস রান্না করব, তাই আলুটাকেও একটু ভেজে নিলাম। আলুটা ভাজা হয়ে গেলে পরে আমি আমার কষানো মাংসের মধ্যে আলুটাকেও দিয়ে দিলাম। দিয়ে আমি এখন একদম একটু কিছুক্ষণ যাবৎ কষিয়ে ঝোলের জন্য পানি দিয়ে মাংসটাকে পুরোপুরি রেডি করে নিব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। দেখছেন কি সুন্দর হয়েছে গরুর মাংস রান্নাটা, বাসায় ট্রাই করতে পারেন।